সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ উচ্চতর গণিতে অধ্যায় 5-এর অনুশীলনী 5.1-এর চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখো যে দীঘা সমুদ্রের মধ্যে প্রকৃতি কিরকম। সাধারণত তোমাদের গত ভিডিওতে আমি নিশ্চয় দেখিয়েছি, তা নিশ্চয়কে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়। তার মানে ডি সমান বি স্কয়ার মাইনাস 4ac। তারপরে নিশ্চয় তার প্রকৃতি কেমন হলে মূলের প্রকৃতি কেমন হবে, তো সেটা আমি দেখাচ্ছি। তো যদি নিশ্চয়ক সমান সমান অর্থাৎ ডি সমান সমান যদি 0 হয় বা নিশ্চয়ক যদি 0 হয়, তাহলে বাস্তব হবে, মূলত হবে এবং সমান হবে। তাগুলো প্রত্যেকটা আমরা উদাহরণের সাহায্যে পরবর্তীতে আমরা ব্যাখ্যা করব। আর ডি ইজ গ্রেটার দেন যদি শূন্য হয় বা যোগবোধক হয় বা পূর্ণবর্গ যদি না হয়, তাহলে হবে বাস্তব, অমূলত, অসমান। আর যদি ডি ইজ গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ হয়, তাহলে বাস্তব, অসমান ও মূলত হবে। আর অর্থাৎ যদি ঋণাত্মক হয়, মানে ডি ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে জটিল, কাল্পনিক, অসমান। তোমাদের বইয়ে অবশ্য লেখা আছে যে এই ক্ষেত্রে কোনো সমাধান নেই, মানে সমীকরণটি কোনো বাস্তব কোনো সমাধান নেই, এটা বলা হয়েছে। তার মানেই হচ্ছে জটিল, কাল্পনিক, অসমান। তোমরা যদি এই সবটা যদি মনে রাখতে পারো, তাহলে তোমরা এইচএসসি লেভেলে অর্থাৎ ইন্টার লেভেলের যে অঙ্কগুলো সেগুলো তোমরা পাবা। আশা করি বুঝতে পারছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।